এখন তো সব জায়গায় মুসলমানদের সচেতন করা দরকার। একটা লোকজন ঘুমায় থাকে তখন চোরে চুরি করতে সুবিধা হয়, সজাগ থাকলে কিন্তু চুরি করতে পারে না। যে সমস্ত মুসলমান যদি সজাগ হয়ে যায় দেশের জনগণটা, তাহলে কিন্তু সেই দেশ বিক্রি করতে পারবে না। ঘুমায় থাকলে বিক্রি হয়ে যায়, নারকেল দিবে, এখানে দুর্ভিক্ষ সৃষ্টি করতেছে, এটা মানবতা দেখায়। একটা দেশের মধ্যে একটা দেশে যাইতে এখানে আমার এত নিয়ম কানুন লাগবে কেন? যে কেউ প্রতিবাদ করে না। শক্ত প্রতিবাদ করা উচিত, শক্ত লেখালেখি করা উচিত। নিজের দেশের মধ্যে মানুষ না খায় থাকতে, যেটা মানুষ তারা কি করে সহ্য করে গেলি? কিসের মুসলমান? তারপর গাজাবাসী তো ওরা আসেই সেখানে, কেউ কোনো 57টা মুসলমান দেশ, কই কার কি অনুভূতি? তা আমরা বলছি সবাই সমানে ব্যাপক চিঠি দাও, চিঠি দিয়ে সবাই সচেতন করো, তোমরা মুসলমানরা এক হও। কাফেরা তো এক হয়ে রয়েছে। এই যে মুশরিকটা করলো, এটা তো মানুষ আসলে জানেন না। এই মুশরিকরা আমেরিকায় করাইছে, এটা হলো বড় শয়তান, এর পিছনে কাজ করে, আর এই মুসলমানদের নানান বিপদগ্রস্ত করে। এটা যুদ্ধ তো সোজা জিনিস না, অনেক টাকা পয়সা, অনেক কিছু, অনেক ক্ষয়ক্ষতি, অনেক লোক শহীদ হয়ে যাব। এটা কঠিন বিষয়, অনেক ঘর বাড়ি নষ্ট হয়ে যাব। কাজে যুদ্ধজাত করা স্বাভাবিক না। কাফেররা চায় মুসলমানদেরকে ক্ষতি করতে সবসময়। আর আমরা একটা জরিপ করতেছি সারা পৃথিবীব্যাপী জনসংখ্যা, কাফেরের চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। এই জন্য কাফেরগুলি মাথা খারাপ হয়ে গেছে। তাদের তো গোপন জরিপ আছে, এটা প্রকাশ করে না। তা আমরা এটা, এই জরিপটা আমরা বের করতেছি। এই যে মুশরিকটা বলছিল 144 কোটি, এর কাটটা মিথ্যা কথা। আমরা সমস্ত একদম তাদের যত তথ্য আছে সব তথ্য নিয়ে দেখেছে সর্বোচ্চ 70 কোটি, তার মধ্যে প্রায় 40 কোটি মুসলমান। এই মুসলমানরা জানে না। এই নাস্তিকটা অনেক বক্তব্য দিচ্ছে আগে, ইদানিং দেয় অবশ্য, কিন্তু আমরা দেখলাম সর্বোচ্চ তার সমস্ত তথ্য বের করে সর্বোচ্চ 65 কোটি, তাহলে অর্ধেক মুসলমান। এই জিনিসটা মুসলমানরা জানে না, তেমন সবগুলি বের করে এরপর আমরা এটা প্রকাশ করব। বাংলাদেশে তো প্রকাশ করেছে, বাংলাদেশে তো 40 কোটির বেশি লোক আছে। হ্যাঁ, তাহলে আমরা হিসেব বের করছি আপাতত হিসেবে, তার হিসেবে তার 15 কোটি লোক নাই আমেরিকায়। মিথ্যা কথা, 13-14 কোটি হবে। রাশিয়ার লোক সংখ্যা অনেক কম। আর এদের এটা আল্লাহ একটা লানত গজবের উপরে, এদের মানে জন্মের হার কম। বিশেষ করে এই সমস্ত এলাকায় মুসলমানদের জন্মের হার বেশি। এখন মুসলমানের অনেক কাজ ছিল, কাজ তো করে না। এই জন্য মুসলমানদের সচেতন করা উচিত। তোমার এই যোগাযোগ মাধ্যমে লেখাগুলি ব্যাপক প্রচার করো, এই সবগুলি প্রচার করো। আর এই মিলাদ শরীফটা যদি সবাই পাঠ করতো, ফরজ কোরবানিগুলি সবাই দিত, যে যেখানে থাকে, তাহলে তো একটা নিজবত, একটা করবো, একটা মহব্বত একটা তার হাসিল হইতো। গায়ের জোর দিয়ে কিছু হবে না, রহমত মোবারক ছাড়া কোনো কাজ হবে না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন আর উনি যদি দোয়া করেন, তাই যথেষ্ট হয়ে গেছে। আমাদের আর কিছু দরকার নাই, আমাদের তো সেই জিনিসটি দরকার। এই জন্য ইন্তজাম আনজাম এগুলি।